সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ক্লাসে তোমাদের সাথে বিখ্যাত বাউল লালন ফকিরের একটি পদ নিয়ে আলোচনা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা মন দিয়ে শোনো, নিশ্চয়ই ভালো লাগবে। তা আলোচনা শুরুর পূর্বে লালন ফকিরের যে পদটি আমাদের পাঠ্য, সেই পদটি আগে আমরা পড়ে নিই, তারপরে আমরা সেই পদের বিশ্লেষণে বলো বা তাত্ত্বিক সৌন্দর্যে বলো আমরা এগিয়ে যাব। চলো প্রথমে আমরা পদটি পড়ে নিই। সব লোকে কয় লালন কি জাত সংসারী, লালন বলে জেতের কিরূপ দেখলাম না এ নজরে। যদি সুন্নত দিলে হয় মুসলমান, নারী লোকের কি হয় বিধান। বামন চিনি পৈতেই প্রমাণ, বামনি চিনি কিসেরে। কেউ মালা কেউ তসবি গলায়, চাইতে কি জাত ভিন্ন বলায়। যাওয়া কিংবা আসার বেলায় জেতের চিহ্ন রয় কাটরে। গর্তে গেলে কুপুজল হয়, গঙ্গায় গেলে গঙ্গা জল কয়। মূলে এক জল সে যে ভিন্ন নয়, ভিন্ন জানাই পাত্র অনুসারে। জগৎ বেড়ে জেতের কথা, লোকে গৌরব করে যথা তথা। লালন সেই জেতের ফাতা বিকিয়েছে সাত বাজারে। অসাধারণ। লালন ফকিরের এই যে বিখ্যাত বাউল গান অসাধারণ, কারণ হিন্দু মুসলিম এই দুই সম্প্রদায়ের মধ্যে লালনের জীবন পরিধি এগিয়ে গেছে, কিন্তু তার সাথে সাথে লালনের সেই জীবনযাত্রার মধ্য দিয়েই উঠে এসেছে অসাম্প্রদায়িক মনোভাব। কারণ এই সংসারে জাত নিয়ে আমরা কি করব? স্বয়ং কাজী নজরুল ইসলাম তো একটা সময় বলেছেন, হিন্দু মুসলিমের মধ্যে কোনো প্রভেদ নেই। কারণ তিনি এক জায়গায় বলছেন, হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন, কাণ্ডারি বল ডুবেছে মানুষ, সন্তান মোর মার। আবার অন্য জায়গায় বলছেন, এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। বারবার আমরা এইরকম অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির উদাহরণ পেয়েছি। লালন ফকিরের মধ্যেও কিন্তু এই অসাম্প্রদায়িক মনোভাবটাই ফুটে উঠেছে। তা কে এই লালন ফকির, কি তার পরিচয়? আগে চলো আমরা লালন ফকির সম্পর্কে একটু জেনে নিই। বাউল সাধনার শ্রেষ্ঠ সাধক ও গীতিকার হলেন লালন শাহ ফকির। লালনের ব্যক্তি পরিচয় সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না, যেটুকু জানা যায় সব জনশ্রুতি। বর্তমানে বাংলাদেশের কুষ্টিয়ার কুমারখালী থানার ভাঁড়রা গ্রামে এক কায়স্থ পরিবারে আনুমানিক 1775 খ্রিস্টাব্দে লালন জন্মগ্রহণ করেন। তিনি খুব বেশি লেখাপড়া শেখেননি। কেউ কেউ জানিয়েছেন লালন একেবারেই লেখাপড়া শেখেননি। খুব ছোটবেলা থেকেই তার সাংগীতিক প্রতিভার উন্মেষ ঘটে। তরুণ বয়সে বিবাহের পর সঙ্গী সাথীদের সঙ্গে হেঁটে পুরী যাত্রা করেছিলেন। পথে তিনি বসন্ত রোগে আক্রান্ত হন। সঙ্গী সাথীরা
তখন পথের মধ্যে লালনকে ফেলে রেখে চলে যান, যেহেতু বসন্ত তখন ছোঁয়াচে রোগ বলে সমাজে কথিত ছিল। এক সাধক ফকির সিরাজ ও তার স্ত্রী রোগগ্রস্ত লালনকে ঘরে এনে সেবা যত্ন ও চিকিৎসা করে সুস্থ করে তোলেন। কিন্তু এই রোগের শিকার হয়ে একটি চোখকে লালন চিরকালের জন্য হারিয়ে বসেন। অনেকদিন পর মুসলিম দম্পতির গৃহ থেকে নিজের বাড়িতে ফিরে আসেন, কিন্তু মুসলিম দম্পতি তার সেবা যত্ন করেছে শুনে লালনের পিতামাতা মানে হিন্দু পিতামাতা লালনকে তার ঘরে ঠাঁই দিলেন না। তার স্ত্রীও তাকে ত্যাগ করলেন। এই অবস্থায় লালন প্রচণ্ড দুঃখ পেয়ে হিন্দু সমাজ ফেলে রেখে চলে এলেন মুসলিম সমাজে, জীবন দানকারী সিরাজ ফকিরের কাছে। এরপর সিরাজের কাছেই বাউল ধর্ম ও সাধনা গ্রহণ করে শেষমেশ লালন সহ ফকির হিসাবে পরিচিত হলেন। বাড়ির মায়া বলতে বাউলের আদর্শ প্রচার করতে তিনি গ্রামে গ্রামে ঘুরে বেড়াতে থাকলেন। কয়েক বছর পর মোটামুটি 1230 বঙ্গাব্দের কাছাকাছি নিজের গ্রামের কাছে গোরাই নদীর তীরে শেউড়িয়া গ্রামে আশ্রম নির্মাণ করেন এবং মমিন সম্প্রদায়ের এক মুসলমান রমণীকে বিয়ে করে পুনরায় সংসার জীবন শুরু করেন। ধীরে ধীরে লালন বাউল সাধনার উচ্চ মার্গ স্পর্শ করেন। হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের বহু মানুষের পথপ্রদর্শক হয়ে উঠলেন লালন সহ ফকির। দলে দলে তারা লালনের শিষ্যত্ব গ্রহণ করলেন। লালনের লেখাই তাই হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের কথাই উঠে এসেছে বারে বারে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, ভাগবতের কৃষ্ণলীলার আদর্শে তিনি একটি গান বেঁধেছেন এরকমই: কোথা কানাই গেলি রে প্রাণের ভাই, একবার এসে দেখা দে রে প্রাণ জুড়াই, শোকে তোর পিতানন্দ কেঁদে কেঁদে হলো অন্ধ, আরো সবে নিরানন্দ ধেনু গাই। কিংবা আরো এক জায়গায় বলছেন, ও গৌরের প্রেম রাখিতে সামান্য কি পারবি তোরা, কুলশীল ত্যাগ করিয়ে হতে হবে জানতে মরা। এমনই সব বাউল গান লালনের মধ্য দিয়ে আমরা পেয়েছি। প্রত্যেকটি গানের মধ্যেই আমরা লক্ষ্য করতে পেরেছি অসাম্প্রদায়িক চিত্র। কারণ লালনের মধ্যেই তো দুটো জাতি বসবাস করছে। একদিকে তার জন্মদাতা পিতামাতা যারা হিন্দু সমাজের, অপরদিকে তাকে রক্ষাকারী, তাকে এই উভয় সমাজের সেতুবন্ধন রক্ষা করতেই লালনকে তার সাহিত্য রচনার মধ্য দিয়ে উদার অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির ধারা বজায় রাখতে হয়েছে। আসলে বাউলরা সবসময় তারা খোঁজেন মনের মানুষকে, সহজ মানুষ কিংবা অধর চাঁদের। এই মনের মানুষই কাম্য তাদের কাছে। তাই তারা সবসময় তাদের গানের মধ্য দিয়েই এই মনের মানুষের সাধনাই করে গেছেন। লালনের যে পথটি আমরা পড়লাম সেখানে আমরা লক্ষ্য করলাম তিনি বলছেন যে সব লোকে কয় লালন কি জাত সংসারে, অর্থাৎ সব লোকে জিজ্ঞাসা করছে লালনের জাত কি এই সংসারে। লালন প্রত্যুত্তরে বলছে, জেতের কি রূপ দেখলাম না এ নজরে। জাতের যে কি রূপ আছে এতদিন এই নজরে তো তা তো আমি লক্ষ্য করতে পারলাম না যে জাতের কেমন রূপ হয়। যদি সুন্নত দিলে হয় মুসলমান, নারী লোকের কি হয় বিধান। বলছে যে মুসলিম সমাজে তো একটা প্রথা আছে, সুন্নত দিতে হয়, কিন্তু নারী লোকের কি করতে হয়, তার বিধান কি। আবার আরো একটা প্রশ্ন তুলেছেন তিনি,
বামন চিনি পৈতেই প্রমাণ। সত্যি তো, আমাদের সমাজে আমরা বামন লোককে চিনি, যাদের গলায় পৈতে আছে তাদেরকে আমরা মনে করি তারা বামন। কিন্তু তিনি বলছেন বামনি চিনে কিসেরে? তাহলে বামনিদের আমরা কি করে চিনবো? বামনের স্ত্রীদের, তাদেরও গলায় কি পৈতে আছে? তাহলে লালনের এই জিজ্ঞাসার মধ্য দিয়েই উঠে আসছে, বা লালন বলতে চাইছে যে তিনি হিন্দু মুসলিম এই দুটো জাতকে মানেন না। তার কাছে সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। মানুষের কোনো জাত হয় না। তিনি আবার বলছেন কেউ মালা কেউ তসবি গলায়, চাইতে কি জাত ভিন্ন বলাই। কারো গলায় তসবি আছে, কারো গলায় মালা আছে, কিন্তু তাদের জাত কি আলাদা? হয়তো জাত আলাদা, কিন্তু উভয়ের শিরা ধমনীতে তো একই রক্ত প্রবাহিত হচ্ছে। যাওয়া কিংবা আসার বেলায় জেতের চিহ্ন রয় কার রে? বলছে যে যাওয়া আসার বেলায় তাদের মধ্যে তো জাতের কোনো চিহ্ন মাত্র থাকে না। আবার তিনি আরো একটা চমৎকার উদাহরণ দিয়েছে যে গর্তে গেলে যে জলটা গর্তের দিকে যাচ্ছে, গর্তে পড়ে সেটাকে আমরা বলছি এটা কূপের জল বা গর্তের জল। কিন্তু আবার যে জলটা গঙ্গায় যাচ্ছে, একই জল, একটা যাচ্ছে গর্তে আর একটা যাচ্ছে গঙ্গায়। যেটা গর্তে যাচ্ছে তাকে আমরা বলছি গর্তের জল বা কূপের জল, আবার যেটা গঙ্গায় যাচ্ছে সেটাকে বলছি গঙ্গা জল। কিন্তু মূলে কিন্তু এক, বিভিন্ন ধারায় বিভিন্ন দিকে যাচ্ছে। লালন বলছে মূলে এক জল, সে যে ভিন্ন নয়। ভিন্ন জানাই পাত্র অনুসারে, বিভিন্ন পাত্রে যখন সেটা পতিত হচ্ছে তখন তার নাম বিভিন্ন হয়ে যাচ্ছে। তাই মূলে আমরা মানুষ, আমরা মূলে এক, আমরা মানুষ। কিন্তু আমরা যখন হিন্দু সমাজে জন্ম নিচ্ছি তখন হয়ে যাচ্ছি হিন্দু, যখন মুসলমান সমাজে জন্ম নিচ্ছি তখন হয়ে যাচ্ছি মুসলিম। কিন্তু আমরা পরিচয়, আমাদের পরিচয় আমরা তো মানুষ। তাই তিনি বলছেন জগৎ বেড়ে জেতের কথা, মানে জগৎ জুড়ে আছে যে জাতের কথা, লোকে গৌরব করে যথা তথা। এই জাত নিয়ে লোকে বিভিন্ন জায়গায় তারা গৌরব করে, গর্ব করে। লালন সেই জেতের ফাতা বিকিয়েছে সাত বাজারি। লালন সেই জাতের কাহিনী, সেই জাতের ফিরিস্তি, সেটাই তিনি বাজারে এইভাবে বিলিয়ে দিয়েছেন, বিকিয়ে দিয়েছেন। এই প্রসঙ্গে লালনের আরও একটা উল্লেখযোগ্য গান আমি একটু বলি, যে গানটা খুবই প্রাসঙ্গিক। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আইসে যায়, ধরতে পারলে মনোবেড়ি দিতেম পা তার পাই। বাউলরা কিন্তু ঈশ্বরকে এই অচিন পাখি এটাই বলেই সম্বোধন করেছেন। তাদের কাছে ঈশ্বর অচিন পাখি, মনের মানুষ, এই বিভিন্নভাবে ধরা দিয়েছে তাদের দৃষ্টিতে। তারা চিরকাল, মানে বাউলরা চিরকালই মনের মানুষের সন্ধান করেছেন। এটাই তাদের ভগবত অন্বেষণ। ঠিক আমরা যেমনভাবে পূজা অর্চনা করি, এই মনের মানুষ যেখানে অবস্থান করে সেখানে সর্বদাই যেন আলো বিরাজ করে। তাই লালন গিয়ে উঠেছেন বল কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে, ওরে আধার ঘরে জ্বলছে বাতি দিবারাতি নেই সেখানে। অসাধারণ। বলছে আমার মনের মানুষ যেখানে আছে সেখানে দিন রাতের কোনো প্রভেদ নেই। বাউলেরা সুখ দুঃখের অতীত নিত্য জ্যোতির্ময় আলোকোজ্জ্বল জগতের অধিবাসী। সেখানে সবসময় চন্দ্র কিরণ ঝলমল করে। লালনের একটি গানে সেই বিশ্বাস যেন ধরে পড়েছে বারবার। চেয়ে দেখো না রে মন দিব্য নজরে, চারি চাঁদ দিচ্ছে ঝলক মণিকোঠার ঘরে। হলে সে চাঁদের সাধক, অধর চাঁদ হয় দর্শন, আবার চাঁদেতে চাদর আসন রেখেছে ঘিরে। এর আগে আমি বলেছি
বাউলদের সাধনা এই কোনো সময় অচিন পাখি, কোনো সময় মনের মানুষ, কোনো সময় অধর চাঁদ। তত্ত্বকথাও সরস সরল ভাষায় কিভাবে সুন্দর করে প্রকাশ করা যায় তার নিদর্শন আমাদের আজকের এই আলোচ্য পদ, সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন মানুষের মনে বিরাজমান অরূপ রতনকে অচিন পাখি বলে সন্ধান করেছেন, অভিহিত করেছেন। সেই অচিন পাখিকে তিনি মনের মধ্যে বেঁধে রাখতে চান, কিন্তু তিনি তো ধরা দিচ্ছেন না। তাই তিনি বারবারই বলছেন, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আইসে যায়, আমি ধরতে পারলে মনোবেড়ি দিতাম তার পায়ে। সাম্প্রদায়িকতার বিষ বাষ্প এবং জাতি ধর্মের সংকীর্ণতাকে মুক্ত করতে আমাদের ভিতরকার অন্ধকারকে দূরীভূত করতে হবে। সেখানে আলো জ্বালাতে হবে, নিজেদেরকে বোঝাতে হবে যে এই সাম্প্রদায়িকতা থেকে, এই জাতিভেদ প্রথাকে আমরা সমাজ থেকে বিতাড়িত করব। কারণ আমরা সবাই এক, হিন্দু মুসলিম আমরা সবাই এক, হাতে হাত ধরে আমরা জীবনের অগ্রগতিতে এগিয়ে যাব। কেউ কাউকে আমরা ছোট করব না, আমরা সবাই এক। আমরা 10 মিলি করি কাজ, হারে জিতি নাহি লাজ। আমাদের একটাই পরিচয় হোক, আমরা সবাই মানুষ, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। এটাই লালনের আসল দৃষ্টিভঙ্গি। তাই তিনি বলেছেন, সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জগতের কিরূপ দেখলাম না এই নজরে। লালনের এই মানবিকতা বোধ, এই অসাম্প্রদায়িক মনোভাব রবীন্দ্রনাথ থেকে শুরু করে সমসাময়িক অনেক সাহিত্যিককে পথ দেখিয়েছে, মুগ্ধ করেছে। লালনের এই অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি ও মানবিকতা উত্তর প্রজন্মের সাহিত্য সাধকদের কাছে তাই সত্যিই পথপ্রদর্শক। সত্যি তাদের কাছে লালন যেন, বা লালনের এই বাউল গান যেন অধর চাঁদ, মনের মানুষ, অচিন পাখি। আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই।